হে প্রিয় ছেলে, হে প্রিয় সন্তান, হে কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহ রব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করো না, আল্লাহ রব্বুল আলামিনের সাথে শিরক করো না। নিশ্চয়ই আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতলুল্লাহুল আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান অর্থাৎ শবে বরাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত সৃষ্টিজীবের উপর দয়ার দৃষ্টি দেন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত সৃষ্টিজীবকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দেন। কিন্তু দুই শ্রেণীর ব্যক্তি ছাড়া, দুই শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে ক্ষমা করেন না। আল্লাহ রাব্বুল আলামিন দুই শ্রেণীর ব্যক্তিকে শবে বরাতেও ক্ষমা করেন না। এক নম্বরে যারা মুশরিক, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, যারা আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে সেজদা দেয়, যারা গায়রুল্লাহকে সেজদা দেয়, যারা মাজারে সেজদা দেয়, যারা পীরকে সেজদা দেয়, আল্লাহ রাব্বুল আলামিনকে ছাড়া অন্য কাউকে ইবাদতের উপযুক্ত মনে করে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত শিরককারীকে, আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্ত মুশরিকদেরকে শবে বরাতেও আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম ইরশাদ করেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যারা শিরিক করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কখনো ক্ষমা করেন না। আর তাছাড়া আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ইচ্ছা তাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীম অন্যত্র ইরশাদ করেন, ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লুকমান তার ছেলেকে বলে, হে প্রিয় ছেলে, হে প্রিয় সন্তান, হে কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করো না, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করো না। নিশ্চয়ই শিরিক বড় গুনাহ, নিশ্চয়ই শিরিক বড় জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, লা ইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আপনি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কাউকে অংশীদারিত্ব সাব্যস্ত করেন, আপনার সমস্ত আমলগুলো নিষ্ফল হয়ে যাবে আর আপনি হবেন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। রব্বুল আলামিন অন্যত্র ইরশাদ করেন, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে, যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অংশীদারিত্ব সাব্যস্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য জান্নাত হারাম করে দিয়েছেন। তাদের স্থান হবে নিকৃষ্ট জাহান্নাম। নিশ্চয়ই জালেমরা, নিশ্চয়ই মুশরিকরা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো সাহায্যকারী পাবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ওই রাতে আল্লাহ রাব্বুল আলামিন মুশরিকদেরকে ক্ষমা করেন না। দ্বিতীয় ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না যার মনে বিদ্বেষ রয়েছে, যার মনে অন্যের প্রতি বিদ্বেষ রয়েছে, যার মনে অন্যের প্রতি হিংসা রয়েছে, যে অন্যের প্রতি শত্রুতা লালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতে ক্ষমা করেন না। সুতরাং যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিজীবের উপর দয়ার দৃষ্টি দেন, যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিজীবকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, ওই রাতটা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের মধ্যে আমরা কাটিয়ে দিব। সুতরাং যেই রাতে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টিজীবের প্রতি দয়া দৃষ্টি দেন,
যেই রাতে আল্লাহ রব্বুল আলামিন তার সৃষ্টিজীবকে ক্ষমা ঘোষণা করেন, ওই রাতে আল্লাহ রব্বুল আলামিনের ইবাদতে, আল্লাহ রব্বুল আলামিনের তাসবিহ পাঠ করে আমরা কাটিয়ে দিব। সুতরাং সেই রাতটাকে আমরা হেলায় খেলায়, সেই রাতটাকে অলসতাবশত আমরা পার করব না। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে সেই রাতটাকে সুন্দরভাবে ইবাদত করে আল্লাহ রব্বুল আলামিনের নৈকট্য অর্জন করার মতো তৌফিক দান করেন। সুতরাং এই শবে বরাত উপলক্ষ করে আমাদের সমাজে অনেক কুসংস্কার, অনেক বিদআত আমাদের সমাজে ছয়লাভ আছে। আমাদের সমাজের অনেক মানুষ মনে করে যে শবে বরাতের রাতে আমরা যদি গোসল করি, গোসল করার পরে শরীর থেকে যেই পানি ঝরে যায়, ওই পানির সাথে সাথে আমাদের গুনাহগুলো ঝরে যায়, এরকম কথা অনেক সমাজে প্রচলন আছে। সুতরাং এটি হচ্ছে কুসংস্কার এবং বিদআত। আবার প্রচলন আছে যে শবে বরাতের নামাজ হচ্ছে 12 রাকাত, আর এই 12 রাকাত পড়তে হবে এভাবে যে প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা একবার, সূরা ইখলাস 3 বার অথবা 5 বার অথবা 7 বার অথবা 10 বার। সুতরাং এই শবে বরাত উপলক্ষে নির্দিষ্ট কোনো সংখ্যার নামাজ এবং নামাজের মধ্যে নির্দিষ্ট সংখ্যার কিরাত, এই সমস্ত কিছু বিদআত এবং কুসংস্কার, আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদেরকে এই শবে বরাতের বিদআত এবং কুসংস্কার থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।